হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে 6:24। তো এখন থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। এখন যাচ্ছি আমরা জীবদানী মন্দির পুজো দিতে। তো চলো সঙ্গে থাকো, পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর পুরো মন্দিরটা কিন্তু সত্যিই খুব সুন্দর, ওটা পাহাড়ের উপর। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দীঘা আমাদের বাড়ির কাছে দীঘা বলে আমরা দীঘা যাচ্ছি না, বেরিয়ে আসছি। কেন আমরা যেরকম দিন রাত বাড়ি গেলে মানে কি আমাদের বাজার যেরকম আমরা যাই, সে এইবার শুধু যাওয়ার সময় হয়নি, কিন্তু তার আগে আমরা যেতাম না বলো। তাহলে আমরা সন্ধ্যেবেলা যেভাবে যেতাম, লোক সেরকম যদি মজা পেত, লোকেরও ইন্টারেস্ট চলে যেত দীঘার। কিন্তু এটা নারকেল হবে মনে হচ্ছে, বেশি নারকেল হবে। রাই গেল টিকিট কাটতে। ট্রেনে করে আমরা যাব মসজিদ বন্দর ট্রেনে, লোকাল ট্রেনে দাদর পর্যন্ত যাব। তো একটা ডাব খেলাম, ডুগ্গুর জন্য একটা পার্সেল, মালাইটাকেও কেটে পার্সেল করে নিয়েছি। তারপর এখন যাচ্ছি, আর ওখানে টিকিট কাটছে। একটা ডাবের দাম এখানে কত জানো? 70 টাকা। আমাদের ওখানে 40-50 টাকা এনা। দুটো হয় না, 7 সকালে আমরা এগুলো খাচ্ছি। 7 সকালে খেতে এটা প্যারেল স্টেশন। তো এখান থেকে আবার ভিরার যাওয়ার জন্য ট্রেন নিতে হবে। কোথায় জামাইকে দেখতে পাওয়া যাচ্ছে না তো। পৌলমীরা কত নম্বর স্টেশনে আছে? প্ল্যাটফর্মে। কি মজা, ঘুরতে যেতে কি ভালো লাগে। তো পরিশ্রমটা যা হয়, আজকে না এখানে গরম প্রচুর হবে। তুই ট্রেনে বসলে খাবি না, এখন খাবি? কালকে সারা রাত ঘুমায়নি, মানে বড় জোর 1 থেকে 1.5 ঘন্টা সে ঘুমিয়েছে সকাল। আমরা এখন বিহারে পৌঁছলাম। আমরা এখান থেকে ট্যাক্সি করে যাব জীবদানী মন্দিরে। ওখানে নিচে নেমে লিফটে করে মন্দিরের উপরে উঠবো। একটু ওয়েট করছি। হ্যাঁ, দিদি আসবে বলে একটু আমরা ওয়েট করছি। বাইরে বেরিয়ে যদি ডাব খেতে পারি ভালো লাগবে। প্রচুর গরম এখানে, প্রচুর গরম হোক, তাই ওয়েস্ট বেঙ্গলের মতো এত গরম কিন্তু না, তাই না? বলে দিয়েছো, অর্ডার দিয়েছো? কেমন আনন্দ হচ্ছে বৌদি বলে দিয়ে। আমি সেই জন্য যাওয়া হচ্ছে না, যেতাম বললে হয়ে যাচ্ছে। আর রেজিস্ট্রি প্রচুর আনন্দ, এই কষ্টে বলছো।
এসেছিলাম 8 বছর আগে এসেছিলাম, তারপরেই আসা। এই সিঁড়িটা না 1200 সিঁড়ি কভার করার পর তারপর পাহাড়ের উপরে মন্দির। কোনটা জামা? পরে ওয়েটিং রুম দিয়েছি টিকিট কাটার পর, আবার ওখানে ওয়েট করছি। এই যে ওখান থেকে এই যে রোগো যাচ্ছে, তারপর যাবে। এর আগে এসছি আমরা সিঁড়িতে, কিন্তু এই প্রথমবার আমরা লিফটে এলাম। কি বলি, चलो आगे दिखाने को लो। পুরো ছাই হয়ে যাচ্ছে, পা পুরো আগুন। আবার মাছ দাঁড়িয়েছো কি করে জামাই? একটা ছবি তুলে দিবে না? কি করে তুলে দিবে? কোথায় সুন্দর করে ভিউটা আসবে কি করে? একমাত্র সেখানে উঁচুতে দাঁড়ালে যদি পেছনে ব্যাকগ্রাউন্ড আসে। তাহলে চলো দেখি একটা তুলে দাও। কি ভালো লাগছে দেখো উপর থেকে। এটা আমরা সন্ধ্যায় এলে বেশি আনন্দ হতো না জামাই? সব একটু একটু খেলনা গাড়ি মনে হচ্ছে। চলো চলো, পুরো পুরো পুড়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, পুরো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে পাগুলোকে। কোথায় দাঁড়ালে ছবি ভালো হবে? তাহলে তাই করে দাও।
আজ কিন্তু মাদার্স ডে, সমস্ত মায়েদের প্রণাম জানাই। আমার কাছে খুবই স্পেশাল। ডুগ্গু এই প্রথম এতগুলো দিনের ভেতর আমায় এইভাবে শুয়ে ভালোভাবে প্রণাম করলো। এর আগে কিন্তু ও কোনো দিন করেনি। আমি কিন্তু সবাইকে নমস্কার করতে শিখিয়েছি, আমায় কিন্তু ও কখনো কোনো দিন করেনি, তাই খুবই স্পেশাল দিন। ছেলেটা থাকতে থাকতে কখন যে বড় হয়ে যাচ্ছে, ওই প্রথম নার্সিংহোম থেকে কোলে নিয়ে এসেছিলাম, সে এক অনুভূতি ছিল। মা হওয়ার যে অনুভূতি, ওটা না কখনো হয়তো জীবনে মোছে না। মন্দিরে পুজো দেওয়া শেষ করে আজকে প্রচণ্ড ভিড় ছিল। লিফটে করে নিচে নামছি। এই মন্দিরটা একদমই পাহাড়ের চূড়ায় অবস্থিত। পায়ে হেঁটে সিঁড়িতে করে 2000 সিঁড়ি করে পায়ে হেঁটে উঠতে হবে, তা না হলে তোমায় লিফট নিতে হবে। এই দুটো অপশন। খুবই জাগ্রত মায়ের মন্দির এটা। তখন যে তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করলাম, ওই মন্দিরটা কিন্তু মুম্বাইয়ের ভিরারে অবস্থিত। আমি এর আগে অবশ্য গেছি 6 বছর মতো আগে, হয়তো তারও আরও আগে। এইবার খুব ইচ্ছে ছিল যে গেলে জীবদানী মন্দিরে গিয়ে পুজো দেবো। আমরা যেখানে থাকতাম সেখান থেকে অনেকখানি ডিস্টেন্স, তো তার জন্য একটু হলেও অসুবিধে হতো যেতে আসতে। সকালবেলা আমরা বেরিয়েছিলাম 7টার সময়, ফিরতে ফিরতে কিন্তু আমাদের 4:30 বেজে গেছিলো বিকাল। এখন এসে সোজা চলে এসেছি হোটেলে, লাঞ্চ করবো। আশা করি তোমাদের ভালো লাগলো।